চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবে। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলার অর্ডার কপিতে কি কি তথ্য উঠে এসেছে বা ডিএ মামলার অর্ডার কপি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিলক্ষিত হচ্ছে, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল রাইটের কথা তুলে ধরা হচ্ছে। এই যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো মানে ডিএ মামলার যে স্যাটের রায় থেকে শুরু করে ট্রাইব্যুনাল বা ডিভিশন বেঞ্চের রায় থেকে শুরু করে যে সমস্ত রায়ের সঙ্গে এই মানে সুপ্রিম কোর্টের রায়ে যে সংযোগ রয়েছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করব, দেখে নেব কি আছে এর মধ্যে বা কি সুবিধা রয়েছে। চলুন আমরা দেখতে দেখুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। অ্যারাইজিং আউট অফ ইমপিউন ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 20/5/2022 ইন WPSC নাম্বার স্যাটের যে 102 এত এত এটা লেখা রয়েছে। আর কনফিডেন্স of state government employees to be taken at the top of the board, high up on the board লেখা রয়েছে এখানে। আর ডেট রয়েছে 16/5/2025। দিস ম্যাটার ইজ called on for hearing today, জাস্টিস সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা। তো পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট দেখেন ডাক্তার অভিষেক মনু সিংভি রয়েছে, হুজাইফা আহমেদ সিনিয়র অ্যাডভোকেট, মানে অনেকই অ্যাডভোকেট ছিলেন এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকেও অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পার্টি থেকে কিন্তু অ্যাডভোকেটরা ছিলেন। তো চলুন আমরা ফাইনালি অর্ডারে কি লেখা রয়েছে সেটাই আমাদের আকাঙ্ক্ষিত ব্যাপার। হ্যাভিং হিয়ার্ড ডাক্তার অভিষেক মনু সিংভি, ডক্টর অভিষেক মনু সিংভির নিকট থেকে বিস্তারিত শোনার পর এবং মিস্টার হুজেফা আহমাদি লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার মানে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অ্যান্ড মিস্টার PS পাটোয়ালি উপস্থিত ছিলেন। লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্টের পক্ষ থেকে মিস্টার PS পাটোয়ালি উপস্থিত ছিলেন। উই আর ফর দ্য কনসিডার ভিউ দ্যাট দ্য পিটিশনারদের মানে উপরে ভিত্তি করে এখানে সম্পূর্ণ দেখুন, পিটিশনারদের দাবি মেনে নিয়েই, এটা কিন্তু রেসপন্ডেন্টের উপরে দাবি না নিয়ে, রেসপন্ডেন্টের দাবি তো 100% দিয়ে দিতে হবে এআইপিসিআই সিবিআই অনুযায়ী। তো এখানে 25% রিলিজ করার কথা তুলে ধরা হয়েছে একদম লিখিতভাবে। আমরা আগেও বলেছিলাম যে 50% মৌখিকভাবে বলেছে 14 তারিখে, সেটাই লিখিত হবে। এটা পরিবর্তন হয়ে 25% আসলো। অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল আকারে এই অ্যামাউন্ট যে ডিউ রয়েছে তার 25% দিতে হবে বকেয়ার। টু অল দ্য এমপ্লয়িজ, সমস্ত এমপ্লয়িকে। এবার হচ্ছে কারা পাবে, এটা নিয়েও একটা সন্দেহ তৈরি হয়েছিল, কারা পাবে। এমপ্লয়িজ, টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দ্য ইমপিউন জাজমেন্ট ডেট 20/5/2022। ইমপিউন জাজমেন্ট বলতে 20/5/2022 কলকাতা হাইকোর্টের ডিভিশন বা ট্রাইব্যুনাল কোর্ট যে রায়টা দিয়েছিল সেটাকে ইমপিউন জাজমেন্ট বলে পিটিশনারদের দাবি। সেই ইমপিউন জাজমেন্টের উপর ভিত্তি করে অল এমপ্লয়িজ, সমস্ত এমপ্লয়িজদের, মানে এখানে বলা হচ্ছে শিক্ষক বা অশিক্ষক কর্মী বা পিএসসি গভর্নমেন্ট কর্মী সবাইকে দিতে হবে, কারণ এখানে অল দ্য এমপ্লয়িজ লেখা রয়েছে। তো এখানে অল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু লেখা নেই। 25% অফ দ্য অ্যামাউন্ট ডিউ পেয়েবল বাই দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা। ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডারগুলো ছিল সেইগুলোর উপরে ভিত্তি করে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস, অ্যান্ড অর্ডার ডেট এত অ্যান্ড রিভিউ অর্ডার ডেট এত ছিল কলকাতা হাইকোর্টের, ক্যান নাম্বার এত ছিল, উইথিন পিরিয়ড অফ 6 উইকস ফ্রম টুডে। তো 6 উইকস ফ্রম টুডে দেওয়ার কথা বলা হচ্ছে। উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট টু হ্যাভ adjudicated the right of the employees to receive dearness allowance pursuant to the 5 pay commission. We found and আমরা লক্ষ্য করেছি যে ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট টু adjudicate the right of employees, এমপ্লয়িজদের রাইট বা অধিকারের কথা এখানে অ্যাডজুডিকেট করেছিল টু রিসিভ ডিয়ারনেস অ্যালায়েন্স, ডিএ গ্রহণ করার জন্য, পার্সুয়েন্ট টু দ্য 5 পে কমিশন, 5 পে কমিশনের উপরে ভিত্তি করে। দ্য পাউসিটি অফ ফান্ডস, মানে ফান্ড মানে টাকা পয়সার অভাবে, মানে পাউসিটি মানে অপ্রতুল্যতা ফান্ডের, ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ড নেগেটেড বোথ বাই দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট। যে টাকা পয়সার যে অপ্রতুল্যতা রয়েছে, তো ট্রাইব্যুনাল বা হাইকোর্ট সব সব কোর্টে এটাকে অস্বীকার করেছে, এটা মানেনি। whether or not the right to receive dearness allowance, যদিও বা neither or not the right to receive dearness allowance is a fundamental right is an issue. ফান্ডামেন্টাল রাইট ডিএ একটা ফান্ডামেন্টাল রাইট ইস্যু কি না, এটা কিন্তু এমন মানে বিচারাধীন রয়েছে। এবং আদার্স দিস কোর্ট ইজ কল আপন টু কনসিডার, তো অন্যান্যদের মতো দিস কোর্ট ইজ কল আপন টু কনসিডার, এটাকে মানে কনসিডার করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট এখনো মানে ডিএটা ফান্ডামেন্টাল রাইটস বা ইস্যু কিনা সেটা এখনো প্রমাণিত হয়নি। তাই বলছে ওয়েদার অর নট দ্য রাইট টু রিসিভ ডিএনএস অ্যালাউন্স, ডিএনএস অ্যালাউন্স রিসিভ করা সেটা ফান্ডামেন্টাল রাইট কিনা,
অ্যামংস আদার্স, অন্যদের মতো, দিস কোর্ট ইজ কল্ড, মানে ওই ট্রাইব্যুনাল বা হাইকোর্টের মতোই দিস কোর্ট, এই কোর্টও কল আপন টু কনসিডার, এটাকে কনসিডার করছে আপাতত। উই শ্যাল টু ডু সো, হাউএভার পেন্ডিং সাচ কনসিডারেশন, মানে বিভিন্ন যে কনসিডারেশনগুলো পেন্ডিং রয়েছে, উই আর অফ দ্য কনসিডারেট ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ need to be kept waiting endlessly to receive the money in questions. উই আর অফ দ্য কনসিডার, আমরা কনসিডার করছি ভিউ দ্যাট দ্য এমপ্লয়িজ নিড টু বি কেপ্ট ওয়েটিং এন্ডলেসলি, তারা এই দীর্ঘ যে অপেক্ষা, তাদের কর্মীদের দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই, টু রিসিভ দ্য মানি ইন কোশ্চেন, যে মানিটা তারা রিসিভ করার প্রয়োজন, সেটাকে দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষা করার প্রয়োজন নেই, সেটা আমরা কনসিডার করছি। তাই বলছি এমপ্লয়িজ নিড নট টু কিপ ওয়েটিং এন্ডলেসলি। যাই হোক, নিডলেস টু অ্যাড করার প্রয়োজনই, তাও বলা হচ্ছে ডিসবার্সাল অফ সাস অ্যান অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে ডিসবার্স করা শ্যাল বি উইথাউট প্রিজার্ভেটিভস, কোনো কুসংস্কার ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই এটা হচ্ছে ডিসবার্স করতে হবে, টু দ্য রেসপেক্টিভ রাইটস অ্যান্ড কন্টেনশন অফ দ্য পার্টিস, পার্টি কোনো বিরোধিতা ছাড়া বা কোনো অধিকার উপরে ভিত্তি না করেই তাদেরকে এটা প্রদান করতে হবে পার্টিকে, মানে পিটিশনারদের বলা হচ্ছে। সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য ইনস্ট্যান্ট পিটিশন, এই যে পিটিশন করা আছে, এই পিটিশনের সাবজেক্ট টু দ্য আউটকাম, ফলাফলের স্বরূপ এটাকে প্রদান করতে হবে। এই হচ্ছে আপডেট রয়েছে। আর 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, দ্য পার্টিস আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটেন সাবমিশন অন অল দ্য ইস্যু উইথিন 4 weeks। পার্টিস আর পারমিটেড, পার্টিসকে মানে পারমিটেড করা হচ্ছে যে টু প্লেস অন রেকর্ড, মানে রেকর্ড রাখতে দেয়ার রিটেন সাবমিশন, তাদের রিটেন সাবমিশন, সমস্ত রিটেন সাবমিশন অন অল দ্য ইস্যু, সমগ্র ইস্যু রিটেন সাবমিশন তাদেরকে রেকর্ড রাখতে হবে উইদিন 4 weeks। 4 weeks এর মধ্যে সবকিছু, মানে যে সমস্ত কাজগুলো সম্পন্ন হচ্ছে, পার্টিকে সবগুলো রেকর্ড সাবমিশন রাখতে, যে আমি এই হিসাবে দিচ্ছি, এদের দিলাম, এতটা দিলাম, সবকিছু রেকর্ড রাখতে হবে, মানে কোর্ট আবার পরবর্তীতে দেখবে। লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4/8/2025 অন টপ অফ দ্য বোর্ড। দেখুন কোর্ট এতটাই গুরুত্ব আরোপ করেছে ডিএ মামলার ক্ষেত্রে, ডিএ মামলাটিকে 4/8/2025 এটাকে টপ অফ দ্য বোর্ডে রাখা হচ্ছে। এই হচ্ছে ডিএ মামলা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আবার ক্লিয়ার করা হবে। ধন্যবাদ, এই পর্যন্ত ছিল বলার।